বক্স অফিসে একের পর এক হিট ছবি। হ্যালো বন্ধুরা, আমি সৌভিক, আপনারা দেখছেন টলি বাংলা বক্স অফিস। ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু আমাদের এই ভিডিওটা আসতে চলেছে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এবার আসি আজকের টপিকে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল ডিরেক্টর যদি আমরা 1, 2, 3 অর্থাৎ টপ 3 লিস্ট আনি, তাহলে অবশ্যই তার নাম টপ 3-র মধ্যে থাকতে বাধ্য। কারণ তার ছবি শুধু বক্স অফিসে লক্ষ্যে লাভ করে না, তার ছবিতে যে ছবিগুলো তিনি করেন তার কিন্তু বক্স অফিসে ফ্লপের সংখ্যা দেখতে গেলে অতি সামান্য, অর্থাৎ কয়েকটাই ফ্লপ তিনি দিয়েছেন। আপনারা এতক্ষণে বুঝেই গেছেন আমরা কার নাম বলতে চলেছি। হ্যাঁ, সৃজিত মুখোপাধ্যায়, যার ছবি আসলে মানুষজন হলে টিকিট কেটে দেখেন। তার কারণ হচ্ছে মানুষ এটা ভেবে যান যে একটা ভালো সিনেমা তিনি উপহার দেবেন দর্শককে। তার সিনেমাতে কন্টেন্টই কিন্তু হিরো, কোনো হিরোকে তিনি প্রাধান্য দিতে চান না তার সিনেমাতে বরাবরই। তো সেই ডিরেক্টরের লাস্ট তিনটে সিনেমা কিন্তু পরপর বক্স অফিসে সাকসেসফুল, এবং এইরকম পরপর বক্স অফিসে সাকসেসফুল আমরা কিন্তু শিবু নন্দিতাকে দিতে দেখেছি। তারপরে যদি কেউ থাকে তাহলে অবশ্যই সেটা সৃজিত মুখোপাধ্যায়। এবং 2023 সালে যার সিনেমা সেই বছরের হাইয়েস্ট গ্রোসার বক্স অফিসে হয়েছিল, তার নাম দশম অবতার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত। সেই সিনেমা বক্স অফিস কাঁপিয়েছিল পুজোতে। এবং 2024 থেকে 2025 সাল মানে এই মাস পর্যন্ত তার মুক্তি পাওয়া তিনটে বাংলা সিনেমাই বক্স অফিসে কিন্তু সাকসেসফুল। তার প্রথম হচ্ছে সুভাষচন্দ্র দেবকে নিয়ে টেক্কা, তারপরেই হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই, এবং তার লাস্ট রিলিজ যেটা কিছুদিন আগে মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত কিল বিল সোসাইটি। এবং তিনটে সিনেমাই কিন্তু বক্স অফিসে দারুণভাবে সফল। এবং তার আরও একটা সিনেমা পদাতিক, যেটা কিন্তু ক্রিটিক্যালি দারুণভাবে রেসপন্স পেয়েছে, মানুষজন খুবই পছন্দ করেছেন এবং একটা দারুণ সিনেমা একটা উপহার দিয়েছেন। এটা যারাই দেখেছেন তারাই কিন্তু বলেছেন। তো এইরকম একটা ডিরেক্টর কিন্তু যিনি পরপর বক্স অফিসে সাকসেসফুল দিতে চলেছেন এবং দিয়ে যাচ্ছেন বছরের পর বছর। এবং তার সিনেমাগুলোর প্রত্যেকটা ধরন কিন্তু আলাদা আলাদা। তিনি কিছু আলাদা ক্রিয়েটিভিটি করার চেষ্টা করছেন, যেটা শিবু নন্দিতার সিনেমাতে আমরা দেখতে পাই। তো সেই সৃজিত মুখোপাধ্যায় কিন্তু বারবার বলেছেন যে তিনি খুব শীঘ্রই জিতের সাথে কাজ করতে চান। তো সেটা নিয়ে অবশ্যই আমরা ইন্টারেস্টেড রয়েছি, এবং সৃজিত মুখোপাধ্যায়ের আপকামিং প্রজেক্টের জন্য তাকে অবশ্যই আমরা আগাম শুভেচ্ছা জানাচ্ছি। এবং তার এই পরপর হিট তিনি চালিয়ে যেতে থাকুন, এবং বছরের পর বছর এইভাবে তার ভালো ভালো সিনেমা আমরা উপহার পাবো, এবং ভালো ভালো সিনেমা বক্স অফিসে সাকসেসফুল হবে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না। আজকে ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।